মোল্লাহাটে পরীক্ষা কেন্দ্রকে যে মানববন্ধন করেছে এই বিষয়টা আপনারা জানেন কিনা কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষকরা, আর এই যে দাবি করে মানববন্ধন করছে সেটা আপনারা একমত কিনা, এই বিষয়টা কি করবেন? নিজের পরিচয় আমরা জানি যে ওরা মানববন্ধন করবে, এটা আমরা ঠিকভাবে জানি না কখন করবে কি করবে না, কিন্তু আমাদের মোল্লাহাটে কেন্দ্রটা থাকা খুব জরুরি। এখান থেকে ফকিরহাটের অনেক পথ, যাইতে অনেক সমস্যা হবে, বাচ্চাদের মেয়েরা আছে, মোল্লাহাটের চুনখোলা অনেক দূর, সেখান থেকে মেয়েরা আছে, এখান থেকে যাইতে অনেক কষ্ট হবে, তাদের 1.5 ঘন্টার মতো চলে যাবে। পরীক্ষার্থী আমাদের পরীক্ষার্থী প্রায় 500 কাছাকাছি। এদের একটা এই 500 ছেলে মেয়ে যাইতে তো অনেক কষ্ট এটা। সেই জন্য আমাদের মোল্লাহাটে যে কোনো একটা ভেন্যু দিয়ে, জাতির জনক মহিলা কলেজ আছে বা চরকুলি কলেজ আছে, এখানে একটা ভেন্যু দিলে আমাদের ছেলে মেয়েদের অনেক উপকার হয়, যদি কর্তৃপক্ষ মনে করে। ঠিক আছে দাদা, বিভিন্ন ভবনই করতে হবে, আর যেহেতু এক ভবনেই ধরে যাবে। মা তোমরা সায়েন্স আছে কয়জন? সবাই সায়েন্স। দেখছেন এই সাংবাদিক ভাইরা, আমি কি বলছিলাম কিছুক্ষণ আগে, এই সব কয়জন সায়েন্স আল্লাহর রহমতে আমাদের। 500 তো আপনার প্রতিষ্ঠান, হ্যাঁ, আরও দুটো মিলে তাহলে কত হতে না পারে? ওরা তো এখানে পরীক্ষা দেবে, এই কেন্দ্রে পরীক্ষা দেবে। আমি হচ্ছে শেখ মনিরুজ্জামান শাহীন, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ। ওই দুটোর কোনোটা আচ্ছা, কেন্দ্রটা যে চলে গেল, আপনাদের ছাত্রছাত্রীরা এখন যে সমস্যায় পতিত হয়েছে, এতে করে এর পিছনে কারো কোনো রোষানল বা কোনো হাত আছে, বা হিংসাত্মকমূলকভাবে কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, এরকম কিছু আছে কি? আপনি কি বলবেন? আমার জানা আমাদের এরকম কিছু নেই। এরকম কিছু নেই। আচ্ছা, আপনারা কি চান যে মোল্লাহাটে আর একটা কেন্দ্র হোক, জাতির সরকারি কলেজ একটা হয়েছে, মহিলা কলেজ, ওইটাই কেন্দ্র হইলে একটু ভালোই হতো। তাহলে ছেলেমেয়েদের কষ্ট দুর্ভোগ একটু কম হয়েছে। আপনারা তো সকলেই চান যে আবার কেন্দ্র মোল্লাহাটে আবার আসুক এবং মানুষের দুঃখ লাঘব হোক, এটা আপনারা চান? হ্যাঁ। আপনার কি মনে হয় যে অতীতে এই কলেজের কোনো বদনাম কেলেম বা কোনো ব্যর্থতার কারণে আজকে কেন্দ্রটা চলে গেছে? না না, এটা সরকার আইন অনুযায়ী গেছে, নিয়ম অনুযায়ী গেছে। টোটাল কতটা কেন্দ্র? 46টা। যশোর বোর্ডে। কিন্তু আমার এইটা না, 46টা। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সরকার যেটা করেছে সেজন্য আপনাদের কোনো দ্বিধামত নেই, কিন্তু আপনাদের ছেলেমেয়েদের জন্য যদি আরেকটা কেন্দ্র মোল্লাহাটে দেয় তাহলে বোধহয় এটা ভালো হয়, এরকম কিছু বলতে চাচ্ছেন? ফকিরহাট অনেক দূর, সরকার যা করছে এটা তো আমরা 100% একসেপ্ট করছি, কিন্তু আমাদের ফকিরহাট অনেক দূর হয়ে যায়, প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে ফকিরহাট যাইতে। সেই জন্য বাচ্চা কাচ্চার সুবিধার্থে যদি মোল্লাহাট একটা সরকারি কলেজ আছে, মহিলা কলেজ আছে, ওইখানে হলে ভালো হয়। এদের তরফ থেকে আপনার চাওয়া কি প্রতিষ্ঠানের একজন প্রভাষক হিসেবে? আমার চাওয়া হচ্ছে ছেলেমেয়েদের তরফ থেকে ছেলেমেয়েদের সুবিধাটাই আমরা দেখব প্রথম। আমার ছেলেমেয়ের সুবিধা আমি প্রথম দেখব। যদি আমাদের মোল্লাহাটে যে কোনো একটা ভেন্যু করে ওইখানে পরীক্ষাটা নিলে ভালো হইতো, ছেলেমেয়েদের ভালো হইতো, আমাদেরও ভালো হইতো, এটা টেনশন মুক্ত থাকতো মোল্লাহাটের ভিতর হয়ে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরও ধন্যবাদ।